গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। কেন জানো, আমার বাড়িতে এসেছে অনেক অতিথি। আজ আমার সব প্রিয় মানুষগুলো একসাথে, দেখতে পাচ্ছ এখানে আছে বড় মাসি, ওখানে আছে মেজো মেশো, এখানে আছে মেজো মাসি, আর আমার মাকে তো তোমরা চেনো। আর কারা এসছে জানো? আমার দাদু আর দিদা অনেক বছর পর আবার আমাদের বাড়িতে। কেন জানো? গরু ছাগলগুলো তো বিক্রি করে দিয়েছে, তাই আমাদের বাড়ি ঘুরু ঘুরু করতে এসছে। আর তাদেরকে নিয়ে এসছে আমার মেজো মাসি আর মেজো মেশো। তারপরে দেখো তিন বোনে কোথায় ঘুরতে চললো, দেখতে পাচ্ছ? তিন বোনে একবার টং 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 করে হেঁটেছে। তারপর সন্ধ্যাবেলা মা মাসি সবাই মিলে বাজারে গিয়েছিল। আমি যাইনি, আমি দাদু দিদাকে নিয়ে ঘরে গল্প করছিলাম। তো এনেছিল আইসক্রিম, আর সবাই একসাথে গল্প করতে করতে এখন আইসক্রিম খেতে বসেছি। আর এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখবো না তা কি হয় বলো? পরে তো দেখতে পারবো ওই সুন্দর মুহূর্তগুলো। তাই এখন সবাই মিলে বেশ জমিয়ে আইসক্রিম খাচ্ছে। আর আমার দাদু দেখো, আমি বলছি ঠান্ডা লেগে যাবে, ওইভাবে খেয়েও না, তিনি দেখো একবার কি সুন্দরভাবে আইসক্রিমটা খাচ্ছে। তাই এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলাম। তার পরের দিন কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে দেখো। যেহেতু আমার বাড়িতে মাসি ছিল, তাই রান্না বান্না আমাকে করতে হয়নি। তাই কি কি রান্না হয়েছে তোমরাই দেখো। ইলিশ মাছ হয়েছে ভাপা, যেটা আমার খুব প্রিয় খুব প্রিয়। তার সঙ্গে ছিল মাংস, তার সঙ্গে ছিল মাংসের যে পাগুলো হয় সেগুলো কষা কষা। আর একটা চচ্চড়ি হয়েছিল, সেটা আমি খাই না। এই যে পা দিয়ে কষা কষা খেতে যে কি ভালো লাগে, কার কার ভালো লাগে বলো তো? এতগুলো আইটেম রান্না হয়েছে, বাড়িতে কেউ থাকলে না খুব মজা। তারপরে বিকেল মানে বিকেল বিকেল বেরিয়ে গেল মেশো আর বড় মাসি, বড় মেশো আর বড় মাসি, কারণ ওরা বাড়ি চলে যাচ্ছে। তারপরের দিন কি কি হচ্ছে দেখো শুধু। মা আর মেয়ে মিলে একসঙ্গে থাকলে এটাই হয়, দেখতে পাচ্ছ? মা আর মেয়ে কী করতে বসেছে? তাল ছানতে। কারণ তাল আনা হয়েছিল, তালটা ছানা হয়নি, তাই মা আর মেয়ে ঝুড়ি করে তাল ছানতে বসেছে। কারণ যেই ঝুড়িতে তাল ছানা হয় সেটা তো আমাদের বাড়িতে এখন নেই, তাই এটা করেই ছানছে। মানে আমার মা দিদা এখন তাল ছানছে। কি সুন্দর লাগছে বলো তো? সেই রকম তাল ছানার ঝুড়ি হলে তাহলে আরও ভালো ছানা যায়। এতে একটু প্রবলেম হচ্ছে, কারণ তালের রুটি খেতে বেশ ভালো লাগে, তালের ফুরুলি খেতে বেশ ভালো লাগে, কারণ এখন তালের সিজন, তাই তালের সব কিছুই ভালো লাগে। তারপরে দেখো সেই দিন রাতে কি হয়েছিল জানো? আমাদের গ্যাসটায় ফুস হয়ে গেছিলো। বাড়িতে অতিথি এসছে আর আমাদের গ্যাস শেষ, বুঝতে পারছো কী যে সমস্যায় পড়লাম। তারপরে এনেছিলাম এই ইন্ডাকশানটা দিদাদের বাড়ি থেকে। তো এনে তো ইন্ডাকশান আমার চালানোর একটু অভ্যাস নেই, কারণ আমি কোনো দিনই ইউজ করিনি, কোনো দিনও চালাইনি। তো বাড়িতে ছিল রাজ, তো ও চালাতে জানতো প্রায়। তাই বললাম চল ইন্ডাকশানে আমরা দুজন মিলে আজকে চা বানাবো। তো ও চালিয়ে দিয়েছিল, যেটা এটা কারেন্টে চলে। দেখো এখন দুধ চা করতে বসেছি, কারণ বাড়িতে আমাদের অতিথি রয়েছে। তো আমাদের অতিথিরা আমরা কিভাবে খেতে দেব বলো তো? যদি এই টাইমে গ্যাসটা ফুটুস হয়ে যায়, তো গ্যাস ফুটুস হয়েছে তো কী হয়েছে, সঙ্গে তো আছে আমাদের ইন্ডাকশান। তো ইন্ডাকশানেই আজকে রান্না করে সবাই খাবো। তো দেখতেই পাচ্ছ প্রথমে একদম চা বসিয়ে দিয়েছে, আর কি সুন্দর চাটা হচ্ছে। এখানে দেখো ফুটে তো পড়েই যাচ্ছিল প্রায়। বাট আমার কিন্তু বেশ মজা লেগেছে এরকম ইন্ডাকশানে রান্না করতে। সত্যি বলছি, আমি জীবনে কোনো দিনও করিনি, ফার্স্ট টাইম ইন্ডাকশানে রান্না করছি। তো এত ভালো লেগেছে, আমার ইচ্ছে আছে এরকম একটা ইন্ডাকশান কেনার, যাতে যেই সময়গুলো না মানে ধরো গ্যাস জ্বালতে ইচ্ছা করছে না, ঘরে বসেই টুকুস করে রান্না করে নেওয়া যাবে। দেখো কি সুন্দর চা বানানো হয়ে গেছে, সঙ্গে ছিল বিস্কিট। আহা হা! আর বাড়িতে জানো দাদু দিদা সবাই রয়েছে, তাই সবাই একসাথে এই গরম গরম দুধ চা আর তার সঙ্গে বিস্কিট নিয়ে খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ এখানে আমিও চা খেতে বসেছি। হ্যাঁ, তোমরা কি ভাবছো আমি কি চা খাচ্ছি না? হ্যাঁ গো হ্যাঁ, এখন চাটা খেতে যে আমার ইদানিং কী যে ভালো লাগছে। আর দুধ চা তো আমার ফেভারেট। তারপরে কি মাখা হয়েছিল দেখো, এখানে চিড়ে ভাজা এনেছিল আমার দিদা। তো ঝুড়ি ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে একবার সুন্দর করে চায়ের সাথে যে লাগে না, এরকম সন্ধেবেলা যদি এরকম মাখো মাখো খাবার হয়, ও হো হো! চায়ের সাথে এরকম মুড়ি মাখা চিড়ে মাখা। আর আমাকেও একটু দেখিয়ে দিলাম। দেখো সবাই মিলে এখন আনন্দ করে গল্প করতে করতে চা খাচ্ছি। তার সঙ্গে আমরা এনেছিলাম ভেজিটেবিল মানে ডিমের চপ। তো ডিমের চপটাও বেশ দারুণ ছিল, যেই দোকান থেকে নিয়েছি, সত্যি হেভি টেস্টি। তো দাদু দিদা এসেছিলো বলেই নিয়ে এসেছিলাম, কারণ ওরা এই যে কদিন আছে ওদেরকে যেন একটু মানে সুন্দর
সুন্দর খাবার এনে একটু খাওয়াতে পারি, বেশ মজা লাগে জানো তো। তারপরে দেখো এখন রান্না করতে বসা হয়েছে, কারণ রাতে তো কিছু খেতে হবে, গ্যাস নেই তো কি হয়েছে, আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে। তো ইন্ডাকশানে রান্নার জন্য আমাদের বাড়িতে একটা রান্নার লোক এনেছি। দেখো এই সেই রান্নার লোক যিনি আমাদের ইন্ডাকশানে রান্না করে দেবে। তো যাই হোক এই লোকটাকে এনেছি যিনি আমাদের ইন্ডাকশানেই রান্না করবে, কোনো এমনি গ্যাস ট্যাসে রান্না করে দিতে পারবে না। গ্যাস তো যেহেতু শেষ সেই জন্যে এই লোকটাকে এনেছি যাতে ইন্ডাকশানে একটু রান্না করে দেয়, কারণ ইন্ডাকশানে তো আমি আবার রান্না করতে পারি না, জ্বালিয়ে দিলে পারি মানে চালিয়ে দিলে পারি, বাট এমনি পারি না ফার্স্ট টাইম। তাই দেখো এই বলে হাসাচ্ছিলাম ওকে, আর আমাকে বলছি তুই চামচটা ধর। আমি বলি এ বাবা এ কেমন লোক রাখলাম, আমি চামচ ধরবো আর তুই রান্না করবি, বলতে না ও কি হাসছে। যাই হোক এরম মজা করতে করতে দুজনেই রান্না করতে বসে গেছিলাম। দেখো আমি এখন রান্না করছি, মানে কি যে চচ্চড়িটা টেস্ট হবে, এই আলুর তরকারিটা হেভি টেস্ট হবে, সবার হাত পড়ছে, আমার হাত পড়ছে বিশেষ করে, টেস্ট না হয়ে কোথায় যাবে বলো তো। যাই হোক আমার তো বেশ মজা লাগছিলো ইন্ডাকশানে রান্না করতে, তাই আমিও একটু আলু চচ্চড়িটা করছি, বলছি দেখ দেখ কেমন আলু চচ্চড়ি করছি, যা টেস্ট হবে না খেয়ে পুরো পাগল হয়ে যাবি। বলে হ্যাঁ হ্যাঁ যদি ইন্ডাকশানটা না চালিয়ে দিতাম কীভাবে রান্না করতিস। যাই হোক একবার দেখে নিলে নিশ্চয়ই পারবো, কোনো দিন ইন্ডাকশান চালাইনি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই না বলো। যাই হোক এইরকম ইন্ডাকশানে প্রথম রান্না করে কে কে মজা পেয়েছো কমেন্টে জানাও তো। আমিও খুব মজা পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো বেশ একটা ঘটনা ঘটলো, রুটি হবে আর রুটি করার জন্য আমাদের ইন্ডাকশানের কড়াই নেই, তাই জন্য ভাবলাম চলো এই থালাই করে দিই। আমাদের মাথার কারোর মাথায় যে ঢোকেনি যে থালাটা পুড়ে যেতে পারে। যাই হোক এইভাবে রুটি হয় না, কিন্তু আমাদের মাথায় বুদ্ধি এসছে না স্টিলের কিছুতে দিলে নিশ্চয়ই হবে। তো সেই জন্য আটা মেখে একদম রুটি ট্রাই করছি। সত্যি বলছি এত খারাপ রুটি হয়েছে, আমাদের কারোর মাথায় ঢোকেনি যে এইভাবে রুটি করা যায় না। যাই হোক পরে সেই রুটি খাওয়া গেছে, অসময়ের জন্য ঠিক আছে। তারপরের দিনও আমাদের গ্যাস আসেনি, মানে 2 দিন ধরে গ্যাস আসেনি জানো। তাই ভাবলাম চলো কিভাবে আজকে রান্না করছি তোমাদের সেটা শেয়ার করি, মানে এটা 2-3 দিনের ভ্লগ নিয়ে আমি অ্যাড করে একসঙ্গে বড় ভ্লগ করে দিলাম, তোমরা দেখো। তো চলো কিভাবে রান্নাটা করেছি সেদিনকে দেখো। গ্যাস তো নেই তোমাদের আগে থাকতেই বলেছি। তো প্রথমে আমি ওই জনতা আছে, আমাদের যে জনতা আছে তাতে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে সেটা ইন্ডাকশানে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ভালো টেকনিক না বলো, তাড়াতাড়ি রান্নার জন্য কিন্তু বেস্ট। কারণ তাড়াতাড়ি কেন রান্না করতে হচ্ছে জানো, কারণ যেহেতু বাড়িতে দাদু রয়েছে সেই জন্য দাদু একটু তাড়াতাড়ি খায়, সেই জন্য এইভাবেই রান্না করে নিলাম, ঝটফট তাড়াতাড়ি রান্না হয়ে গেল। যেহেতু আমাদের কড়াই নেই সেই জন্য এইভাবেই করতে হলো, জনতাই ভালো করে কষিয়ে নিয়ে আর এই ইন্ডাকশানে বসিয়ে সেদ্ধ করে নিলাম, যাতে তাড়াতাড়িও হয়ে গেল, রান্নাটাও খুব তাড়াতাড়ি হলো, আর তাড়াতাড়ি আমার দাদুকে খেতেও দিতে পারবো। যাই হোক দেখো কি সুন্দর রান্না করলাম, বলো তো টেকনিকটা কেমন। যাই হোক মা তারপরে এসে কি বললো জানো, এই তোর কি করে রান্না হয়ে গেল এত তাড়াতাড়ি, গ্যাস নেই। আমি মাকে বললাম জানো এইভাবে আমি রান্না করেছি, বলো তো কেমন হয়েছে। ও খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। তারপরে যেহেতু দাদু তাড়াতাড়ি ভাত খায়, ভাত খেতে দিয়েছি। দেখো দাদু এখন ভাত খেতে খেতে টিভি দেখছে, মানে হলে সিনেমা দেখতে দেখতে ভাত খাচ্ছে। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বাই।